আমাদের এই অবিসিটিটাও হচ্ছে একটা রোগ, এবং সেটা ছোটখাটো রোগ না, মোটামুটি বড় ধরনের একটা রোগ হচ্ছে আমাদের অবিসিটি। এবং অবিসিটির সাথে মডার্ন ডিজিজ, অর্থাৎ বর্তমান সময়ের মানে আধুনিক যে রোগগুলি সেটা কিভাবে জড়িত আছে সেই বিষয়গুলো আমরা প্রথমে আলোচনা করব। দেখেন, হোয়াট ইজ আইডিয়াল ওয়েট, আমাদের প্রকৃত ওজন কিরকম থাকা উচিত উচ্চতা অনুযায়ী। সাধারণত আমরা বিএমআই চেক করব, বিএমআই। হ্যাঁ, বিএমআই বডি মাস ইন্ডেক্স, মানে আমাদের শরীরের ওজন। তো আন্ডার ওয়েট যারা, তাদের বিএমআই 18.5 এর নিচে থাকবে। এখানে কেজি বাই মিটার স্কোয়ার বলা হয়েছে যে আপনার ওজন, ধরেন আপনার ওজন কত কেজি, ধরেন আপনার ওজন 80 কেজি, সেটাকে আপনার উচ্চতা মিটার, ধরেন আপনার উচ্চতা 5 মিটার, তাহলে 5 5 25 দিয়ে আপনি এটা ভাগ দিবেন। 80 রে 25 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার বিএমআই। এই বিএমআই যদি 18 নিচে থাকে তাহলে আপনার ওজন কম, আর 18 বেশি থাকলে আপনি আন্ডার ওয়েট, আপনাকে বলা যাবে না। 18 কম থাকলে আন্ডার ওয়েট। আইডিয়াল ওয়েট হচ্ছে 18 থেকে 25, 18 থেকে 25। হ্যাঁ, এবং ওভারওয়েট, যাদের ওজন ওভারওয়েট আর কি, আমরা বলবো যে অতি ওজন, তাদের 25 থেকে 29। আর যাদেরকে আমরা রুগী বলবো ওবেসিটি, যাদের 30-এর বেশি, তো এই উইথ বডি ফ্যাট, মেয়েদের এটা আসলে ফ্যাট, বডি ফ্যাটটা মেলদের সাধারণত 30% থাকে, ফিমেলদের 35% থাকে। আপনি কিন্তু আজকে আপনার বডির বিএমআই মেপে নিতে পারবেন। উচ্চতা, আপনার উচ্চতাটা নিবেন, আমরা সাধারণত ফিটে করি, যেমন অনেকের উচ্চতা আছে 5 ফিট 5 বা 6 ফিট বা 7 ফিট বা এরকম, বা 4.5 ফিট বা 5 ফিট, 5 ফিট 1-2 ইঞ্চি। এটা আপনারা খুব সহজেই মিটারে ট্রান্সফার করে ওটাকে স্কোয়ার করবেন। অর্থাৎ ধরেন, যেটা বললাম যে আপনার উচ্চতা যত মিটার, অত মিটার বা সেন্টিমিটারে দিয়ে আপনি এটাকে গুণ করে কেজি দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার বিএমআই বেরিয়ে যাবে। সেই বিএমআইটা আমাদের প্রোফাইলের বইতেও লেখা আছে যে আমাদের এই মানে সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ায় দেখেন বিভিন্ন দেশের মানুষের মানে ওজনের হার কেমন হয় আর কি, খাদ্যাভ্যাসের কারণে। বিভিন্ন দেশের, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমাদের বাংলাদেশেও আছে। বাংলাদেশের ওজনের সংখ্যা মালয়েশিয়ার মতন। এবং এই যে এটার ওবেসিটি প্রিভ্যালেন্স, সারা বিশ্বে কোন দেশের মানুষ বেশি মোটা। হ্যাঁ, আপনি এই বাংলাদেশেও দেখতে পারেন যে বাংলাদেশের মানুষও মোটার তালিকার মধ্যে আছে। আমরা আমাদের যে ওবেসিটি সেটা। তো 2003 সালে পাঁচটা পাঁচটা মানে মেল নিউট্রিশন অর্থাৎ নিউট্রিশন ইমব্যালেন্স ডিজিজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারাত্মক হিসেবে ঘোষণা দিয়েছে। একটা হচ্ছে 1 নম্বরে ওবেসিটি, 2 নম্বরে কার্ডিওভাস্কুলার ডিজিজ হৃদরোগ, 3 নম্বর ডায়াবেটিস, 4 নম্বর ক্যান্সার, আর 5 নম্বর অস্টিওপোরোসিস। এই রোগগুলা, আমরা ক্যান্সার হলে মারাত্মক ভয় পাই, কিন্তু ওজন বাড়লে আমরা অত ভয় পাই না। কিন্তু জানেন, ক্যান্সার আপনাকে যে ক্ষতি করতে পারে, ওজন বেশি হলে সেই ক্ষতি হতে পারে। হৃদরোগ যে ক্ষতি করে, ওজন বেশি হলে সেই ক্ষতি হতে পারে। তার মানে এটা মানে আলাদা ইন্ডিভিজুয়াল, উনি নিজে একটা শক্তিশালী অসুখ, ওজন, অতি ওজন, ওজন বেশি হওয়াটা। হ্যাঁ, এবং এই ওজন বেশি হওয়ার কারণেই কিন্তু হার্ট ডিজিজ সহ অন্যান্য ডিজিজ হয়। অলরেডি আমরা জানি যে আমরা এর আগের পর্বে আলোচনা করেছি যে বর্তমানে আহ, পৃথিবীতে মৃত্যুর হার সবচেয়ে বেশি হচ্ছে হার্ট ডিজিজ, স্ট্রোক, তারপরে ফুসফুসের রোগ, তারপরে আপনার শ্বসনতন্ত্রের রোগ, এবং আস্তে 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 মানে সব বড় থেকে ছোট এভাবে দেখানো হয়েছে। লিডিং কজ অফ হেলথ, মেটাবলিক সিনড্রোম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বের করে যে আসলে অ্যাবডোমিনাল অবিসিটি, অর্থাৎ আপনার পেট মোটা হয়ে মেদভুঁড়ি হয়ে যাওয়া, এবং এটার কারণে মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। অর্থাৎ আমরা অনেকেই সুগার চেক করি, শুধু সুগার চেক করলে হয় না, ইনসুলিন আপনার বডি নিতে পারে কিনা, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে কিনা আপনার সেট, সেটাও দেখতে হয়। এর জন্য হোমায়ার পরীক্ষা করতে হয়। হাইপার টেনশন এবং হাইপার লিপিডিমা, এইগুলো কিন্তু আমাদের রোগের বড় কারণ। এটা মেটাবলিক সিনড্রোম তৈরি করে। এই মেটাবলিক সিনড্রোম গুলো কেন তৈরি হয়? দেখা যায় আমাদের প্রতি 4 জনের মধ্যে একজন এই মেটাবলিক সিনড্রোমে আছে। এই মেটাবলিক সিনড্রোমে থাকলে কি হয়? আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, আমাদের প্রেশারের ঝুঁকি বেড়ে যায়, আমাদের কোলেস্ট্রল বাড়ার ঝুঁকি বেড়ে যায়, আমাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
আমাদের বিভিন্ন রকমের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এবং সেটা দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে সাধারণ মানুষের তুলনায় 6 গুণ, 4 গুণ, 3 গুণ বেশি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছে যে মেটাবলিক সিন্ড্রোমে ডাইরেক্টলি 71% লোক মারা যায় ওয়ার্ল্ড ওয়াইড এই মেটাবলিক সিন্ড্রোম ডিজিজের কারণে। আবার একটু বলি মেটাবলিক সিন্ড্রোম ডিজিজ গুলি কি? অ্যাবডোমিনাল ক্যাপাসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপারটেনশন এবং হাইপারলিপিডিমিয়া, অতিরিক্ত কোলেস্ট্রল ইত্যাদি। ইমপ্যাক্ট অফ ওবেসিটি, ওবেসিটি বা ওজন যদি কমপ্লিটলি আপনার বাড়তেই থাকে বা বেশি থাকে, তাহলে প্রথমেই যেটা আসে কার্ডিওভাস্কুলার রিস্ক, অর্থাৎ হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এবং এই হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার এই ধরনের রোগগুলি হওয়ার খুব বেশি ডেভেলপ করতে পারে। সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, অর্থাৎ নাক ডাকা। Obesity has the important role in arteriosclerosis and coronary artery disease, অর্থাৎ আমাদের রক্তনালীগুলো চিকন হয়ে যাওয়া, রক্তনালীগুলো চিকন হয়ে যাওয়া এবং রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাওয়া এবং মায়োকার্ডিয়াল স্ট্রাকচার, অর্থাৎ আমাদের হার্টের যে স্ট্রাকচার রয়েছে, ইনক্রিজ দ্য রিস্ক অফ আর্টেরিয়াল ফাইব্রিলেশন, সাডেন কার্ডিয়াক ডেথ, অর্থাৎ আমাদের হার্টের শেপ, হার্টের অবস্থান, এই জিনিসগুলোকে সে পরিবর্তন করে দিতে পারে। কজ অফ ওবেসিটি, ওবেসিটির কারণ কি? ওবেসিটির কারণ আমরা বিস্তারিত আলোচনা করব। কজেস দেখেন যে আমরা এই আগের পর্বের আলোচনা এটা ছিল যে 1900 সাল এবং 1997 সাল মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে। 1900 সালে মানুষ অ্যাকুইড ডিজিজে মারা যেত বেশিরভাগ, যেমন নিউমোনিয়া, ম্যালেরিয়া, তারপরে আপনার ডায়রিয়া, এগুলা অ্যাকুইড ডিজিজ। আর বর্তমানে মারা যায় ক্রনিক ডিজিজ, হার্ট ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি। একটা চিত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে এর কারণ কি? এর প্রথম কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। টপ 10 ওল্ডেস্ট ফাস্টফুড ইন ইউএস, A&W একটা ফাস্টফুড কোম্পানি 1919 সালে তৈরি হয়েছে। হোয়াইট ক্যাসেল 1921, KFC 1930, ম্যাকডোনাল্ডস 1940। অর্থাৎ দেখেন, আমরা যদি আগের চিত্রটা খেয়াল করি, এই 1900 সালে মানুষ মারা যাইতো কি নিউমোনিয়া, ডিপথেরিয়া, কলেরা, এই সমস্ত রোগে। 1900 সালের পরের থেকে শুরু হয়েছে এক ক্রনিক ডিজিজ, যখনই ফাস্টফুডের জন্ম হল। দেখেন ফাস্টফুড, হাউ ইট মেক্স ইউ সিক, হাউ ইউ ক্যান ফাইট ইট। দেখেন এর আগে কিন্তু 1919 সালের আগে কোনো ফাস্টফুডের দোকানে ছিল না। ইভেন এটা আমেরিকার চিত্র দেখানো হয়েছে। আমাদের দেশে তো সম্প্রতি, অর্থাৎ আমাদের দেশের মানুষগুলো আগে এরকম এত মোটা মোটা মানুষ ছিল না। আমাদের বাপদাদাদের দেখেন সবারই স্লিম ছিল, খুব চমৎকার হেলথ ছিল। তা একটা বড় জিনিস হচ্ছে খাবার। এবং এই মেদ বা চর্বিগুলা আমাদের পুরুষ এবং মহিলাদের বিভিন্ন জায়গায় শরীরে জমে যায়। যেমন মেয়েদের কোন কোনে যে আপনার এখানে ই করা দেওয়া হয়েছে, ব্লক দেখানো হয়েছে যে কোন কোন জায়গায় জমে, ছেলেদের কোন কোন জায়গায় জমে, মেদ জমে যায় বা চর্বি জমে যায়। তো চর্বির আপনার খাবার তো অবশ্যই জড়িত, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ক্যালোরি নেওয়া, কিন্তু ক্যালোরিটা বার্ন না করা। তাছাড়া আরো কিছু কারণ আছে, ফ্যামিলি হিস্টোরি আছে, এনভায়রনমেন্ট, লাইফস্টাইল আছে, ডিপ্রেশন, যারা দুশ্চিন্তায় ভুগি। এই যে দেখেন, হ্যাঁ আমি এই যে আমরা জাপান গেছি, জাপান থেকে 8 দিন ট্যুর করে আবার বান্দরবন গেছি, বান্দরবন থেকে ট্যুর করে আবার রংপুর, সৈয়দপুর, রংপুর, বগুড়া হয়ে ঢাকা আসলাম। হ্যাঁ, মানে এত ট্যুর করলে কি মানুষের ডিপ্রেশন থাকবে? জীবনও থাকবে না। এর জন্য ট্যুর করতে হবে, বেশি বেশি ট্যুর। ট্যুর করলে যেমন টিএনসি বছরে 3টা বিদেশ ভ্রমণ দেয়। কেন? যাতে আমরা আমরা সবসময় চাঙ্গা থাকি। তো সুতরাং আপনি স্বাস্থ্য ভালো থাকবেন। তারপরে বিভিন্ন ঔষধের কারণে, তারপরে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, অর্থাৎ আমাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য বিকালবেলা বার্গার খেতে হবে, ফাস্টফুড খেতে হবে, চিকেন চাপ খেতে হবে, তাহলে আপনার মোটা হবেন। পলিউশন, দূষণ, তারপরে অ্যালকোহলিজম, মদ পান করা বা বিভিন্ন ধরনের স্ট্রেসের কারণে আমাদের ওবেসিটি হয়। তো আসলে ওবেসিটির সারাংশ কি? দেখেন, যেটা আমরা বলি
এটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ হেলথ, হেলথের ত্রিভুজ, সোনালী ত্রিভুজ। আমাদের যদি খাবারটা, ডায়েটটা ব্যাড হয়, আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। আমাদের লাইফস্টাইল যদি ব্যাড হয়, আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যার কারণে আমাদের শরীরে নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হয়ে যায়। অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হলে পুষ্টির ভারসাম্যতা দেখা দেয়। পুষ্টির ভারসাম্যতা দেখা দিলেই আমি অসুস্থ হয়ে যাব। পুষ্টির ভারসাম্যতা দেখা দিলে 4টা হাই সিমটম দেখাবে, যেটার কারণে মেটাবলিক সিন্ড্রোম হবে। মেটাবলিক সিন্ড্রোম হলে হেলথ ডিসঅর্ডার হবে। তাহলে কি করতে হবে? আপনাকে এই ব্যাড ডায়েট এবং ব্যাড লাইফস্টাইল থেকে দূরে আসতে হবে। রিস্ক অফ অবিসিটি, অবিসিটি হওয়ার ঝুঁকি কি অলরেডি আমরা বুঝে ফেলছি, এর ঝুঁকি কত আছে। হ্যাঁ, আপনি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু গুরুত্ব না দিলে, যেমন এই যে দেখেন এখানে এক ভদ্রলোক, উনি কি জন্মের পরে এরকম ছিল? না, আস্তে 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 এরকম। হ্যাঁ, এই অবস্থায় আমরা অনেকে আছি এই অবস্থায়। তাহলে টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, স্ট্রোক, স্লিপ অ্যাপনিয়া, মেটাবলিক সিন্ড্রোম, ফ্যাটি লিভার ডিজিজ, অস্টিওআর্থ্রাইটিস, গলব্লাডার ডিজিজ, টিউমার, ক্যান্সার, কিডনি ডিজিজ, প্রেগনেন্সি প্রবলেম, তারপরে যৌন দুর্বলতা, এই সবগুলা তৈরি হবে যদি আপনি অবিসিটিতে কন্টিনিউয়াস ভুগে থাকেন। তাহলে এর জন্য কি আহ, যদি আপনি খুব অবেসিটি না, খুব যদি পাতলা হন, সেটা সেটা কি খুব ভালো না? খুব পাতলাটাও ভালো না। কারণ যদি একবারে চিকন হন আপনি, তাহলে আপনি ম্যাল নিউট্রিশন, অ্যানোরেক্সিয়া, এন্ড অফ স্টেট অফ ক্যান্সার, ডাইজেস্টিভ ট্র্যাক্ট ডিসঅর্ডার, লিভার ডিসঅর্ডার, হাইপার থাইরয়েডিজম, তারপরে সার্কোপেনিয়া, লো এনার্জি, লো ইমিউনিটি, ফিয়ার অফ কল, এনিমিয়া, এই রোগগুলোতে ভুগবে। অর্থাৎ ওজন কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না, ওজন হতে হবে পারফেক্ট। তো আমাদের নিউট্রিয়েন্টস ইন্টারভেশন, আমরা যদি আমাদের ওজনটাকে ঠিক রাখতে চাই, টিএনসির যে আমাদের প্রোডাক্ট গুলি রয়েছে, অ্যান্টি টিউমার, অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টি অক্সিডেন্ট, এগুলো ব্যবহার করতে হবে। ডিটক্সিফিকেশন, এনহ্যান্সমেন্ট মেটাবলিজম করতে হবে, ইমিউনিটি বাড়াইতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ওজনটাকে ঠিক রাখতে পারবো। সময়ত শুধু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা আলাদা গুণ রয়েছে এবং একত্রিত গুণ রয়েছে। আপনি অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার জন্য, আপনি ওজন নিয়ন্ত্রণের জন্য আমাদের যে ক্লিনজিং প্রোডাক্ট, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি অথবা স্লিমিং টি, সাথে চিটোসন আপনি কন্টিনিউ করবেন। একই সঙ্গে আপনি আমাদের বিসিএম মেশিন ব্যবহার করবেন, আপনার লাইফস্টাইল কন্ট্রোল করবেন, আপনি ক্যালোরি বার্ন করবেন, আপনি কার্বোহাইড্রেট কম খাবেন, সাদা চিনি, সাদা চিনি, তারপরে সাদা আটা, এগুলা যতটুকু সম্ভব বিরত থাকবেন। আপনার ওজন অবশ্যই, আপনার বিএমআই ঠিক থাকবে, আপনার ওজন ঠিক থাকবে। এবং যারা বিলো ওয়েট আছে, তার ওজন কম, তারা অবশ্যই আমাদের জিঙ্ক, আমাদের স্পিরুলিনা, এগুলা আপনি কন্টিনিউ করবেন। আপনি তাহলে আপনার কি ওজনটাকে পারফেক্ট বিএমআই তে নিয়ে আসতে পারবেন। এই ছিল আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা।